ভারী বৃষ্টিতে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে উত্তর দিনাজপুরে। জেলায় হাজার হাজার বিঘা জমিতে ধান পেকে গেলেও বৃষ্টির জেরে তা ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। এক সপ্তাহ ধরে এই বৃষ্টিতে আমাদের সমস্ত ধান জলের তলায় চলে গেছে। সমস্ত বিলের জল, বৃষ্টির জল এদিক দিয়ে আমাদের প্রভাবিত হয়। এটা প্রভাবিত হয়ে হালালপুর দিয়ে একবার নাগরে গিয়ে মিশে। কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখেছি যে এটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে গেছে। মানে যে কোনো জল চট করে পাস হয় না, না পাস হলে আমাদের এই যে ধান আমাদের নষ্ট হয়ে গেল। এবং আমরা এটা প্রশাসনের কাছে দাবি রাখছি যে এই বিশেষ করে এই কেনালটা, বিশেষ করে এটা আমাদের কেনাল আছে, যদি এটা মানে সংরক্ষণ করা যায় তাহলে এই আমাদের যে এটা যে কুমারপাড়া বিল, এই বিলের উপর যে সমস্ত মৌজার মানুষ এখানে নির্ভরশীল এখানে, তাহলে আশা করি এটা রক্ষণাবেক্ষণ করলে তাহলে আমরা যে এই ফসলটাও পাই, আমরা দ্বিতীয় ফসলও আমরা লাগাতে পারবো। এ ব্যাপারে আমরা আমাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে আমরা জানিয়েছি, আমরা প্রধানকে জানিয়েছি, এখানকার লোকাল মেম্বারদেরকেও আমি জানিয়েছি, এবং আমাদের বিশেষ করে আমাদের যে এই হেমতাবাদের যে বিধায়ক মন্ত্রী সত্যজিৎ বর্মন, তাকেও আমরা এই বিষয়টাকে জানিয়েছি। এবং দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি এটা সিএম সাহেব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এই ব্যাপারটা বলবেন, এবং যত তাড়াতাড়ি হয় আমরা যাতে আমাদের এই ব্যবস্থাটা যাতে করা হয়। কত কষ্ট করি সব সম্পূর্ণ ধান আমার ডুবে গেলে কেন করে কিভাবে জিনিস কিছু আমরা পাই। কবে থেকে ডুবে আছে? কবে থেকে 8 দিন হয়ে গেল। কতটা ফসল ঠিকঠাক পেয়েছেন বা ক্ষতি হয়েছে বলে মনে হয়? সম্পূর্ণ ধানই ডুবে গেছে। আগামী দিনে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার ফলে একইভাবে ভুট্টা চাষও নষ্টের মুখে। জল ভর্তি মাঠেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে ফসল। কপালে চিন্তার ভাঁজ চাষিদের। যেমন ধরেন আপনার জগদীশপুর, কুমারপাড়া, সরিয়াবাদ, আপনার আমতলা, কিছু অংশ ডুমরিয়া সাইড নদীর বন্দর, ওটা না, তো বন্দর এলাকাটাই ধানের বিশেষ করে ক্ষতিটা হয়েছে ভুট্টার সাথে। আমরা চেষ্টা করছি, ব্লকে জানানো হয়েছে, যত পারি আমরা আশ্বাস দিয়েছি মানুষকে যত পারি সাহায্য করা।